আজ এই সুন্দর বৃষ্টি দিনে, ঠান্ডা ঠান্ডা দিনে যদি এই মচমচা এমন ধরনের একটা চিপস পাওয়া যায়, আর কি লাগে। আসুন না কীভাবে বানালাম দেখে নিন, দেখেই তো আপনার খুশ হয়ে যাবে মন। তার জন্য বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিলাম। বাগদা চুলে এইভাবে রাউন্ড রাউন্ড করে আপনার কেটে, তারপরে দেখুন এক পিস করে এইভাবে বের করে নিলাম। এভাবে বের করে তারপরে আমি কি করছি আসুন দেখুন। একটা বাটিতে আমি 3 চামচ পরিমাণের বাড়িতে করা পিঠে গুঁড়ো নিলাম, আর 3 চামচ পরিমাণের বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি হলো আপনার লবণ, হলুদ, আর হলো জৈন আর কস্তুরি মেথি দিয়ে খুব ভালো মতো একটি মিহি ঘোল বানাবো, যেটা নাকি আপনার পেঁয়াজগুলো যাতে লেগে থাকে সেই ধরনের একটা ঘোল বানাবো। এইভাবে করে তারপর আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে রেসিপিটা বানাবো। আপনারা তো অনেক ধরনের চিপস খেয়েছেন, তো এই ধরনের পেঁয়াজের মচমচা একটা চিপস যদি পাওয়া যায়, ভাবাই যায় না যে এই ধরনের চিপসও পাওয়া যায়। এই জন্য কিন্তু আমার তো সেই মজা লাগে, মানে ভালো ভালো রেস্টুরেন্টে গেলে এসব চিপস তো আমরা অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু বাড়িতে খুব সহজে খুব সস্তাতে আপনি এই রেসিপিগুলো বানিয়ে বানিয়ে খেতে পারবেন। তার জন্য কিন্তু আমি দেখালাম। এটা কেউ গেস্ট আসলেও কিন্তু দিতে পারেন। বাড়িতে কোনো সময় এমন হয় কিচ্ছু নেই আমার বাড়িতে, মানে ও গেস্ট আসছে হঠাৎ চলে আসছে, বিস্কিট দিতে আসছে, আর মানে ওইভাবে তো দেওয়া যায় না। ওই টাইমটাতে কি আপনার বাড়িতে তো নিশ্চয় পেঁয়াজ আছে, আর এই আপনার এইগুলো উপকরণ তো বাড়িতে কিচেনে সব সময় থাকে। এই জন্য খুব মানে টেনশন ফ্রি হয়ে আপনি একটি এই ধরনের সার্ভ করতে পারবেন। আর আপনার গেস্টও খুশি হলো যে বাহ, এত সুন্দরভাবে এই মজাদার রেসিপিগুলো আপনিও খুশি হলেন, যে যখন গেস্ট খুশি হলো। খুব ইচ্ছে করে আপনাদের সাথে শেয়ার করতে, কারণ আপনারা আমাকে যে সাপোর্ট করেন সেইভাবে সেই সাপোর্ট, আপনাদের ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্টগুলিতে আমার কিন্তু সারাদিনের যেটা নাকি এই ভিডিও করা, রেকর্ডিং করা, এগুলো করতে যতটুকু কষ্ট হয়, আপনাদের এই একটা কমেন্টের যখন পাই আমি কিন্তু ভুলে যাই যে আমি সারাদিন মানে কীভাবে করলাম, কী করলাম। আপনাদের একেবারে সামনে থেকে কিন্তু আমি করে দেখাচ্ছি যে পেঁয়াজ রিংগুলো কী ধরনের হলো। একেবারে মচমচা, ভাবতেই পারবেন না যে এমন ধরনের পেঁয়াজেরও যে চিপস থাকে আর এমন মচমচা। আমি একটু চাটনি আর আপনার টমেটো সস দিয়ে সার্ভ করলাম। আপনাদের যা ইচ্ছা তা দিয়ে করলেই হলো। যদি ভালো লাগে নিশ্চয়ই ট্রাই করবেন।